নমস্কার। আমি আপনাদের কাছে গল্প বলে যাচ্ছি। অলীক রাজাদের গল্প। এই অলীক রাজ্যের রাজারা আসলে এসেছিল বিদেশ থেকে। ঘোড়ায় চড়ে এসে এ রাজ্যের প্রজাদের দ্বারা তৈরি সভ্যতাকে ধ্বংস করে অলীক রাজারা নিজেদের রাজবংশকে স্থাপন করেছিল এবং তারাই বলে উঠেছিল যে আমরা আসলে দেবতা দেবতা, তোমরা আমাদের পুজো করবে। এই রকমভাবে এই রাজবংশ এসে হাজির হয়। যুগে যুগে কালে কালে এরাই রাজত্ব করতে থাকে প্রজাদের ওপর দমন পীড়নের মধ্য দিয়ে। কিন্তু প্রজারা যখন বুঝতে শিখলো, প্রজারা যখন জানতে শিখলো যে না এটা অন্যায়, তখন তারাই কাজটা করে নানান দলে বিভক্ত হয়ে গেল। বিভক্ত হয়ে আহ, তারাই বিভিন্নভাবে বলল তোমরা রাজা নির্বাচন করতে পারো, তবে আমাদেরই এই ক খ গ, আমাদেরই দল ক খ গ, তুমি ক অথবা খ অথবা গকে নির্বাচিত করতে হবে, এর বাইরে কিন্তু করা যাবে না। এইভাবেই যুগ যুগ ধরে তারা শাসন করে আসছে। কিন্তু ইদানিং কালে প্রজারা বেশ ভালো বিদ্রোহী হয়ে উঠেছে। শুধু জার্মান দেশে একটুখানি প্রাচীন কালে আর কি একজন দার্শনিক জন্মেছিলেন, কার্ল মার্কস বলে। তিনি দেখিয়েছেন মানুষে মানুষের সমান থাকার পদ্ধতি উপায় আছে, থাকা যায়, যার নাম হচ্ছে সাম্যবাদ। ওদের ভাষায় বলেছে কমিউনিজম। এই কমিউনিজমের জন্য ও কিছু মানুষ লেখাপড়া শিখে সেটার জন্য চেষ্টা করছে, আর রাজারা সেই কমিউনিজমের ভূত দেখতে শুরু করেছেন ইদানিংকালে। ভয়ে তো রাজারা একেবারে কুপোকাত, তাই আরও ভয় দেখাচ্ছে। তাই তো বন্দুক, গুলি, মিলিটারি ইত্যাদির দরকার পড়ছে তাদের। এই কথা বলে আজকের মতো গল্প শেষ করলাম। কেমন লাগছে জানাবেন। নমস্কার।